আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা জানো আর অল্প কিছুদিন পরেই তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে তোমাদের মূল্যায়ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এসেছে, তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছো। তো কি বিষয়ে মূল্যায়নে পরিবর্তন এসেছে, কোন ধরনের মূল্যায়ন কাঠামো রয়েছে বর্তমান মূল্যায়ন নির্দেশিকা 2024-এ, সে বিষয়ে আজকে একটু সংক্ষিপ্ত পরিসরে দেখে নেব। তো চলো দেখা যাক কি রয়েছে আমাদের এই কাঠামোতে। প্রথমে আমরা যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা 2024 অনুমোদন হয়েছে এরকম একটি চিঠি দেখতে পেয়েছি। এরপরে দেখা যাক এখানে কিছু সাধারণ নির্দেশনা রয়েছে। নির্দেশনাগুলো হচ্ছে কিভাবে তোমাদের রিপোর্ট কার্ড প্রস্তুত করা হবে। তোমরা জানো, ইতিমধ্যেই হয়তোবা জেনেও গিয়েছো, চূড়ান্ত যে মূল্যায়নটি হবে আমি সেটি তোমাদেরকে আরো ব্যাখ্যা করে বোঝাচ্ছি। তোমরা দ্বিতীয় প্রান্তিক এবং প্রথম প্রান্তিক পরীক্ষা দিয়েছো, সেখান থেকে তোমরা যে নম্বর পেয়েছো তা থেকে প্রথম প্রান্তিক থেকে 15% এবং দ্বিতীয় প্রান্তিক থেকে 15%, মোট 30% নম্বর নেওয়া হবে এবং তৃতীয় প্রান্তিক পরীক্ষায় তোমরা যে নম্বর পাবে সেখান থেকে 70% নাম্বার নেওয়া হবে। এভাবে সর্বমোট 100 ভাগ নাম্বার নিয়ে তোমরা যে নম্বর পেয়েছো সে নম্বর নিয়ে তোমাদের চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হবে। এবং মূল্যায়ন পদ্ধতি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে থাকবে আগের মতোই, অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন যেভাবে আমরা করেছিলাম সেটি। আর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরপরে আরেকটি বিষয় তোমাদের জানতে হবে, সেটি হচ্ছে এর আগে তোমরা যেভাবে 7টি ধাপে তোমাদেরকে অবস্থানগত মান নির্ণয় করা হতো তার পরিবর্তে এখন মাত্র 4টি ধাপ এখানে রয়েছে, 4টি ক্যাটাগরি রয়েছে। 0 থেকে 39% পর্যন্ত যদি তোমরা নাম্বার পেয়ে থাকো তাহলে তোমাদের অবস্থানগত মান থাকবে সহায়তা প্রয়োজন। 40 থেকে 59% পর্যন্ত সন্তোষজনক, 60 থেকে 79 পর্যন্ত উত্তম এবং 80 থেকে 100% পর্যন্ত নম্বর যারা পাবে তাদের অবস্থানগত মান অতি উত্তম। এভাবে মোট 4টি ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে। এবারে চলো দেখা যাক বাংলা বই, বাংলা বিষয় কিভাবে তোমাদের মূল্যায়ন কাঠামো নির্ধারণ করা হয়েছে। শ্রেণীর বাংলা আমরা যদি দেখি সেখানে তোমাদেরকে মোট 14টি আইটেম টাচ করতে হবে। তার মধ্যে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 লাইন লিখতে হবে। এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন 7টি, সেখান থেকে তোমাদেরকে 5টির উত্তর করতে হবে। রচনামূলক প্রশ্ন থাকবে 5টি, তার মধ্যে 3টির উত্তর করতে হবে। শব্দার্থ লিখতে হবে 7টির মধ্যে থেকে 5টি। বাক্য গঠন করতে হবে 7টির মধ্যে থেকে 5টি। শূন্যস্থান পূরণ করতে হবে 5টি, এখানে কোনো অতিরিক্ত দেয়া থাকবে না। বহু নির্বাচনী প্রশ্ন বা সংক্ষেপে আমরা এমসিকিউ বলে থাকি সেরকম থাকবে 5টি। লিঙ্গান্তর থাকবে 7টির মধ্যে তোমাদেরকে লিখতে হবে 5টি। যুক্তবর্ণ ভেঙে লিখতে হবে এবং শব্দ তৈরি করতে হবে 7টির মধ্য থেকে 5টি। বিপরীত শব্দ লিখতে হবে 7টির মধ্য থেকে 5টি। মিলকরণ করতে হবে 5টি। বিরাম চিহ্নের ব্যবহার থাকবে 5টি। ফর্ম পূরণ থাকবে। এরপরে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদ লিখতে হবে তোমাদেরকে, যে কোনো একটি বিষয় দেয়া থাকবে। এখানে উল্লেখ করা হয়েছে আমার পরিবার, আমার শখ, আমার বিদ্যালয়, দেশের কল্যাণে আমার করণীয়, পরিচিত বস্তু বা পরিবেশ ইত্যাদি। এরকম যে কোনো একটি বিষয়ে তোমাদেরকে অনুচ্ছেদ লিখতে হবে। নম্বর বিভাজন থাকবে 10। প্রত্যেকটি বিষয়ে নম্বর বিভাজন তোমাদেরকে দেখানো হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই নম্বর বিভাজন। সুতরাং সেদিকে লক্ষ্য রেখে তোমাদেরকে খুব দ্রুততার সাথে পরীক্ষা দিয়ে আসতে হবে।
আমরা যদি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়টি একটু দেখি, চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় কিছুটা একই ধরনের। এখানেও কবি এবং কবিতার নাম সহ কবিতার প্রথম 8 লাইন লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 6টির মধ্যে থেকে 4টি লিখতে হবে। রচনামূলক প্রশ্ন 5টির মধ্যে থেকে 3টি লিখতে হবে। শব্দার্থ 7টির মধ্যে থেকে 5টি লিখতে হবে। শূন্যস্থান পূরণ 5টি। বিপরীত শব্দ 7টির মধ্যে থেকে 5টি। সমার্থক শব্দ 7টির মধ্যে থেকে 5টি। বাক্য গঠন 7টির মধ্যে থেকে 5টি। বিরাম চিহ্নের ব্যবহার 5টি। বহু নির্বাচনী প্রশ্ন 5টি। যুক্তবর্ণ ভেঙে লেখা ও শব্দ তৈরি 7টির মধ্যে থেকে 5টি। এক কথায় প্রকাশ 7টির মধ্যে থেকে 5টি। পত্র লিখন, তৃতীয় শ্রেণীতে পত্র লিখনটি ছিল না, এখানে কিন্তু পত্র লিখনটি রয়েছে চতুর্থ শ্রেণীতে। পত্র লিখন অথবা কবিতার মূল ভাব যে কোনো একটি থাকবে, তোমাদের লিখতে হবে সেটি। এবং রচনা, রচনা থাকবে 150 শব্দের মধ্যে যে কোনো 3টি, তার মধ্যে থেকে তোমাদেরকে একটি লিখতে হবে। পঞ্চম শ্রেণীর বাংলা আমরা দেখি, এখানেও কবি এবং কবিতার নাম সহ প্রথম 8 লাইন লিখতে হবে। শূন্যস্থান পূরণ লিখতে হবে 5টি। রচনামূলক প্রশ্ন লিখতে হবে 5টির মধ্যে থেকে 3টি। সংক্ষিপ্ত প্রশ্ন 6টির মধ্যে থেকে 4টি লিখতে হবে। কবিতার মূল ভাব লিখতে হবে। এটি এখানে কিন্তু নতুন সংযোজন। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে আমরা দেখেছি মূল ভাবটি নেই, পঞ্চম শ্রেণীতে এখানে মূল ভাব সরাসরি উল্লেখ করা রয়েছে। শব্দার্থ লিখতে হবে 7টির মধ্যে থেকে 5টি। বাক্য গঠন করতে হবে 7টির মধ্যে থেকে 5টি। চলিত রূপ 7টির মধ্যে থেকে 5টি। বহু নির্বাচনী প্রশ্ন 5টি। অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরিকরণ 5টি। যুক্তবর্ণ ভেঙে লেখা ও শব্দ তৈরি 7টির মধ্যে থেকে 5টি। বিপরীত শব্দ বা সমার্থক শব্দ 7টির মধ্যে থেকে 5টি। এক কথায় প্রকাশ 7টির মধ্যে থেকে 5টি। ফর্ম পূরণ এবং 150 শব্দের মধ্যে যে কোনো 3টি রচনার মধ্যে একটি তোমাদেরকে লিখতে হবে। আমরা ইংরেজি বিষয়টা একটু দেখি, ইংরেজি বিষয়টা একটু অনেক নতুন কিছু সংযোজন রয়েছে, সে বিষয়টি আমরা একটু দেখে নেব। তোমাদেরকে দেখাচ্ছি এখানে ইংরেজি বিষয় তৃতীয় শ্রেণীর শুরুতে রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এর যে কোনো একটি থাকবে। তোমরা তৃতীয় শ্রেণীতে এবারই তোমাদের মূলত এরকম লিখিত আকারে কোনো মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সুতরাং তোমাদেরকে একটু এই বিষয়গুলো ভালোভাবে বুঝে নিতে হবে। প্রথমেই রয়েছে মাল্টিপল চয়েস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মাল্টিপল চয়েস তোমরা এর আগেও দেখেছো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিংবা অন্যান্য যে বইগুলো রয়েছে বাংলা ভার্সনের, সেগুলোতেও তোমরা এরকম প্রশ্ন পেয়েছো। একটি প্রশ্ন দেয়া থাকবে, মূলত তার 4টি উত্তর দেয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি সঠিক উত্তর তোমাদেরকে বেছে নিতে হবে। এগুলো হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন্স। নম্বর থাকবে 5। দ্বিতীয়ত রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। এখানে তোমাদেরকে স্টেটমেন্টটি যে কোনো একটি স্টেটমেন্ট দেওয়া থাকবে এরকম 5টি, সেই 5টি স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক রয়েছে, সত্য রয়েছে, সেটি টি লিখতে হবে, আর যেটি মিথ্যা সেখানে তোমাদেরকে এফ লিখতে হবে। এভাবে তোমাদেরকে ট্রু এবং ফলস লিখতে হবে 5টি। এবং এই যে প্রশ্নগুলো তোমাদেরকে লিখতে হবে সেটি শুরুতেই কিন্তু একটি প্যাসেজ দেয়া থাকবে তোমাদের। সেই প্যাসেজ থেকে তোমাদের 1 থেকে 4 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর করতে পারবে তোমরা, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর প্যাসেজের ভিতরেই থাকবে। 3 নম্বরে রয়েছে অ্যান্সার শর্ট কোয়েশ্চেন্স। এখানেও 5টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে সংক্ষিপ্ত আকারে। 4 নম্বরে রয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন উইথ অর উইদাউট ক্লুজ। এখানে তোমাদেরকে কোনো ক্লু দেওয়াও থাকতে পারে অথবা নাও দেওয়া থাকতে পারে, এরকম একটি কম্পোজিশন তোমাদেরকে লিখতে হবে। 5 নম্বরে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। এখানে তোমাদেরকে নম্বর লিখতে হবে। যে কোনো একটি সংখ্যা দেয়া থাকবে ওখানে, সেই সংখ্যাটিকে তোমাদেরকে ইন ওয়ার্ডস লিখতে হবে, অর্থাৎ আমরা যেরকম গণিতে করেছি কথায় লেখা সেরকম তোমাদেরকে লিখতে হবে স্পেলিং দিয়ে।
এরপরে রয়েছে 6 নম্বরে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। একটি টপিক দেয়া থাকবে, সেই টপিকটি তোমাদেরকে পাঞ্চুয়েশন বসাতে হবে এবং যেখানে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার থাকবে সেগুলো তোমাদেরকে সঠিক করে লিখতে হবে। আমি একটি এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে। এখানে একটি সেন্টেন্স রয়েছে, ওসমান লিভস ইন এ ভিলেজ, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, ফার্স্ট হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট, দেন হি ব্রাশেস হিজ টিথ অ্যান্ড স্টাডিজ ফর সাম টাইম, আফটার স্টাডি হি প্রিপেয়ার্স ফর স্কুল। এখানে দেখো সেন্টেন্সটিতে কোনো বিরাম চিহ্নের ব্যবহার নেই। এটিকে তোমাদেরকে সঠিকভাবে বিরাম চিহ্ন দিয়ে লিখতে হবে এবং যেখানে ক্যাপিটাল লেটার বসানো যুক্তিসঙ্গত সেখানে তোমাদেরকে ক্যাপিটাল লেটার বসাতে হবে। অ্যান্সারটি তোমরা দেখতে পাচ্ছ নিচে, এভাবে তোমাদেরকে লিখতে হবে। 7 নম্বরটি যদি আমরা লক্ষ্য করি, সাত নম্বরে বলা হয়েছে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি। এখানে তোমাদের একটি টেবিল দেওয়া থাকবে, সেই টেবিলের দুই পাশে তথ্যবহুল থাকবে, সেখান থেকে তোমাদেরকে একটি লাইনের সাথে অন্য একটি লাইন মেলাতে হবে। সেটি করতে হবে তোমাদেরকে, একটু লক্ষ্য করো, এখানে লেখা রয়েছে ম্যাচিং আইটেমস কুড বি সিঙ্গুলার প্লুরাল, অর্থাৎ সেই লাইনগুলোতে সিঙ্গুলার প্লুরাল থাকতে পারে, একদিকে সিঙ্গুলার থাকবে অন্যদিকে প্লুরাল থাকবে, তোমাদেরকে মিলকরণ করতে হবে। অথবা মিনিংফুল সেন্টেন্স থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে, কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বারস থাকতে পারে, অথবা সেন্টেন্স থাকতে পারে একটি। এভাবে তোমাদেরকে মেলাতে হবে। তো এটি একটি উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটি ম্যাচিং এর উদাহরণ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার দিয়ে। এখানে আমি দেখতে পাচ্ছ তোমরা ওয়ান ওয়ান যেটি রয়েছে বাম পাশে কলাম এ এবং এর পাশে হচ্ছে কলাম বি। ওয়ান এটি মিলকরণ হবে ফার্স্ট এর সাথে, যেমন টু এখানে হবে সেকেন্ড, এমন একটি মিলকরণ থাকতে পারে তোমাদের, এভাবে ম্যাচিংটা করতে পারবে। এবারে দেখি আমরা 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দ্যাম মিনিংফুল সেন্টেন্সেস। এখানে রিঅ্যারেঞ্জ করতে হবে, কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলোকে মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে। তো এটি কিভাবে আমরা একটু উদাহরণ দেখি। আমরা রিঅ্যারেঞ্জের এক্সাম্পল যদি দেখি, এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বাম পাশে বুক এ শি বরস। এটি যদি আমরা অ্যান্সার করি তাহলে এভাবে রিঅ্যারেঞ্জ হতে পারে, শি বরোজ এ বুক। অন্য একটি উদাহরণ রয়েছে, শার্ট মাই ইজ বিউটিফুল। এটি যদি আমরা রিঅ্যারেঞ্জ করি সেক্ষেত্রে মাই শার্ট ইজ বিউটিফুল। এভাবে আমরা 8 নম্বরে যে রিঅ্যারেঞ্জ প্রশ্নটি রয়েছে সেভাবে সমাধান করতে পারবো।
9 নম্বরেও আমাদের রয়েছে একটি টেবিল। এখানে বলা হয়েছে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস। এখানে মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে টেবিলের শব্দগুলো নিয়ে। আমরা এর একটি উদাহরণ দেখি। এরকম হতে পারে টেবিল এ এবং টেবিল বি, আই লিভ ইন ড্যাশ। এখানে আমরা যদি এ পাশটা উল্লেখ করি আই লিভ ইন, এটি মিনিংফুল হচ্ছে না, এ পাশে যে কোনো একটা লাইন নিয়ে আমরা মিনিংফুল সেন্টেন্স বানাতে পারি। যেমন আই লিভ ইন দ্য প্লেন ল্যান্ড, অথবা পরের সেন্টেন্সটি যদি আমরা দেখি দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ ইনক্রিজিং, এটির সাথে মিলছে এবং একটি মিনিংফুল সেন্টেন্স হচ্ছে। এভাবে মিলকরণ থাকবে। দশ নম্বরে রয়েছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস। তো এটির উদাহরণটা আমরা একটু দেখে নিই। এখানে কিছু এক্সাম্পল রয়েছে, যেমন হি ব্র্যাকেটে রয়েছে বি ভার্ব এবং রিডিং। এটির অ্যান্সারটি হবে এরকম যে হি ইজ রিডিং। বি এর পরিবর্তে এখানে যে বি ব্র্যাকেটের ভিতরে রয়েছে বি ভার্ব ব্যবহার করতে হবে। তো আমরা এখানে বি ভার্ব হিসেবে হি এর পরে যেহেতু ইজ বসে আমরা এখানে ইজ বসিয়ে মিনিংফুল সেন্টেন্স করেছি। দ্বিতীয়তে দ্য বার্ড সিং, এখানে অ্যান্সারটি আমরা দিয়েছি দ্য বার্ড সিংস। যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে এজন্য আমরা এখানে ভার্বটি ব্র্যাকেটের ভিতরে রয়েছে, আমরা এখানে ভার্বের সাথে এর যোগ করে দিয়েছি। তৃতীয় উদাহরণে আমরা দেখিয়েছি আই গো দেয়ার ইয়েস্টারডে। যেহেতু আমরা এখানে ইয়েস্টারডে বলেছি গতকালকে গিয়েছিলাম, সুতরাং এখানে ভার্বটি এখানে পাস্ট টেন্সে চলে যাবে, আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। এভাবে আমরা 10 নম্বরে রিরাইটের কাজটি করতে পারবো ব্র্যাকেটের ভার্ব অনুসারে। এগারো নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্সেস। অর্থাৎ এখানে ম্যাচ করতে হবে, কিছু সিম্পল রিকোয়েস্ট থাকবে এবং সেগুলোর সুইটেবল রেসপন্স বা সুইটেবল উত্তর থাকবে। এরকম মিনিংফুল যেটি আসে সেটি দিয়ে আমাদেরকে ম্যাচ করতে হবে। আমরা একটি উদাহরণ দেখে নিই, তাহলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে। এখানে বলা হয়েছে কুড ইউ প্লিজ কল মি দিস ইভিনিং। আমরা এখানে এর সাথে মিল করতে পারি যে সুইটেবল অ্যান্সার হতে পারে অফকোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার। অথবা দ্বিতীয় উদাহরণ আমরা যদি লক্ষ্য করি ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ, অ্যান্সার হতে পারে সিম্পল সুইটেবল রেসপন্স যেটি হতে পারে শিওর আই এম সেইং ইট অ্যাগেইন। তৃতীয় উদাহরণ যদি আমরা লক্ষ্য করি ক্যান আই বরো এ পেন ফ্রম ইউ প্লিজ, এখানে সুইটেবল রেসপন্স হতে পারে সরি আই জাস্ট হ্যাভ অনলি ওয়ান পেন। এভাবে 11 নং প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো। আমরা চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়টি যদি একটু দেখি, এখানেও শুরুতে একটি প্যাসেজ দেয়া থাকবে বা টেক্সট থাকতে পারে, ডায়ালগ থাকতে পারে। সেখান থেকে আমরা 1 থেকে 4 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর অ্যান্সার করতে পারবো। এখানেও শুরুতেই মাল্টিপল চয়েস কোশ্চেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম একটি থাকবে।
2 নম্বরে ট্রু এবং ফলস। ট্রু হলে টি এবং ফলস হলে ফলস লিখতে হবে। এভাবে আমরা এটি করতে পারবো। 3 নম্বরে রয়েছে অ্যান্সার শর্ট কোয়েশ্চেন্স। 4 নম্বরে রাইট এ শর্ট কম্পোজিশন উইথ ক্লুজ অর উইদাউট ক্লুজ। এখানেও বলা হয়েছে একটি শর্ট কম্পোজিশনের জন্য, অর্থাৎ এই অংশটি তৃতীয় শ্রেণীর মতোই একেবারে হুবহু রয়েছে। 5 নম্বর প্রশ্নে রয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, অর্থাৎ একটি টেবিল থাকবে, সেই টেবিলে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোর মিনিং অনুসারে কলাম এ এর সাথে কলাম বি মিলকরণ করতে হবে। 6 নম্বরে রয়েছে রিড দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। তৃতীয় শ্রেণীতে আমি যেভাবে দেখিয়েছিলাম পাঞ্চুয়েশনের ব্যবহার এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার, ঠিক সেরকমই এটি আনসার করতে হবে। 7 নম্বর প্রশ্নে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি, এক্সট্রা ওয়ান অর টু ইনফরমেশন উইল বি গিভেন ইন কলাম বি। অর্থাৎ এখানেও মিলকরণ থাকবে, এ কলামের সাথে বি কলামের মিলকরণ করতে হবে, তবে এক্ষেত্রে একটি বা দুটি অতিরিক্ত থাকতে পারে, সেগুলো বিবেচনায় নিয়ে যেটি মিনিংফুল হয় তার সাথে মিলকরণ করতে হবে। 8 নম্বরে রাইট দ্য কোশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য কোশ্চেন সেন্টেন্সেস। এখানে বক্সে কতগুলো ওয়ার্ডস দেওয়া থাকবে, কোশ্চেন ওয়ার্ডস। তোমরা এর আগে যেভাবে ডাব্লিউএস কোশ্চেন করেছো সেরকম সেগুলো দিয়ে তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। 9 নম্বরে রয়েছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস। তৃতীয় শ্রেণীতে যেভাবে দেখিয়েছিলাম ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটি থাকে সেটির পরিবর্তন আনতে হবে। এটি মূলত টেন্স বেসড, তো ভার্বের যে পরিবর্তন হয় সেই পরিবর্তন সঠিক নিয়মে করে এখানে সেন্টেন্সটি কারেক্ট নিয়মে লিখতে হবে। 10 নম্বর প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, অ্যান্সার শর্ট কোয়েশ্চেন অথবা fill in the blanks by using information related to date, month, time, cardinal and ordinal numbers in tables, columns, words for figures। তোমরা এর আগে যেভাবে টাইমিং এর একটি শূন্যস্থান পূরণ করেছো এটি মূলত সেরকমই। এটি বিভিন্ন ধরনের হতে পারে, সেখানে উল্লেখ করা আছে ডেট উল্লেখ করেছে, মান্থ থাকতে পারে, সময় থাকতে পারে, কার্ডিনাল অর্ডিনাল নাম্বার থাকতে পারে, এভাবে একটি শূন্যস্থান পূরণ করতে হবে। সবশেষ 11 নম্বরে রয়েছে রাইট এ লেটার উইথ অর উইদাউট ক্লুজ। এখানে একটি লেটার লিখতে হবে, এই লেটারটি কোনো ক্লুজ দেয়া থাকতে পারে অথবা ক্লুজ দেয়া নাও থাকতে পারে, সেভাবে তোমাদেরকে লিখতে হবে প্রশ্নের যেভাবে চাই। তো এই হলো চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়। আমরা পঞ্চম শ্রেণীটা একটু দেখব। পঞ্চম শ্রেণীর শুরুতেও একটি টপিক থাকবে, সেটি হতে পারে টেক্সট, ডায়ালগ, যাই হোক এ থেকে 1 থেকে 4 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে তার উত্তর করতে হবে। প্রথমেই 1 নম্বরে মাল্টিপল চয়েস কোশ্চেন্স অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতেও এভাবেই ছিল। দ্বিতীয়তে ট্রু এবং ফলস, ট্রু হলে টি এবং ফলস হলে ফলস লিখতে হবে। তৃতীয়তে শর্ট কোশ্চেন লিখতে হবে। চতুর্থতে একটি কম্পোজিশন লিখতে হবে। একই ধরনের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর এই 1 থেকে 4 পর্যন্ত। 5 নম্বরে রয়েছে ম্যাচিং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, এটি তোমরা এর আগেও দেখেছো, চতুর্থ এবং তৃতীয় শ্রেণীতেও একই ধরনের ছিল ম্যাচিংটা। 6 নম্বরে রয়েছে ম্যাচিং ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি, ইন কলাম বি 6 or 7 অপশনস উইল বি গিভেন। এখানে অতিরিক্ত কিছু দেয়া থাকবে, সেটাই এক্সট্রা রয়েছে। 5 নম্বরেও রয়েছে একইভাবে যে একটি অথবা দুটি অতিরিক্ত থাকবে, এখানেও হয়তো বা একটি দুটি অতিরিক্ত থাকবে, সেরকম একটি বলা আছে। 7 নম্বরে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস
ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স। মিনিংফুল সেন্টেন্স বানানোর জন্য বাক্যগুলোকে পরিবর্তন করতে হবে, ওয়ার্ডসগুলোকে পরিবর্তন করতে হবে। মূলত মিনিংফুল সেন্টেন্স করার জন্য ওয়ার্ডগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তোমরা এগুলোর সাথে পরিচিত রয়েছো। 8 নম্বরে সরাসরি বলে দিয়েছে এখানে WH কোশ্চেন্স থাকবে। এর আগে চতুর্থ শ্রেণীতে যেভাবে বলেছিল যে কোশ্চেন ওয়ার্ডস, এখানে সরাসরি WH উল্লেখ করে দিয়েছে, WH কোশ্চেন তৈরি করতে হবে। 9 নম্বরে রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস, এটি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম উভয় শ্রেণীতেই দেওয়া হয়েছে। পাঞ্চুয়েশন করতে হবে এবং ক্যাপিটাল লেটার প্রয়োজন হলে সেখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। 10 নম্বরে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, এটিও তৃতীয় শ্রেণীতে তোমরা যেভাবে দেখেছো চতুর্থ শ্রেণীতেও রয়েছে একই ক্যাটাগরিতে। 11 নম্বরে শর্ট কোশ্চেন অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ, মান্থ, টাইম। একইভাবে চতুর্থ শ্রেণীতে তোমরা যেভাবে টাইমিংটা করেছো বা ওখানে ডেট থাকতে পারে, মান্থ থাকতে পারে, টাইম থাকতে পারে, এভাবে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা পূরণ করব। 12 নম্বরে রাইট এ লেটার উইথ অর উইদাউট ক্লোজ, এটি চতুর্থ শ্রেণীর মতো লেটার থাকবে। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে লেটার রাখা হয়েছে, তৃতীয় শ্রেণীতে লেটার রাখা হয়নি। সবশেষ 13 নম্বরে রয়েছে ফিল ইন দ্য সিম্পল ফর্ম ইউজিং গিভেন ইনফরমেশন, একটি সিম্পল ফর্ম থাকবে তোমরা যেভাবে এর আগে পূরণ করেছো। লাইব্রেরি কার্ডের জন্য একটি ফর্ম পূরণ করেছো, বা বিদ্যালয় ভর্তির জন্য, ক্রীড়া অনুষ্ঠানের জন্য, এরকম বিভিন্ন ধরনের তোমরা ফর্ম পূরণ করেছো, সেরকম একটি ফর্ম এখানে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গণিত বিষয় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী। এখানে ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের একটি বিভাজন রয়েছে। এবং এখানে সারণী 2 যেটি রয়েছে, সারণী 2 এ আমরা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বিষয়ের চূড়ান্ত মূল্যায়ন দেখতে পাচ্ছি। শুরুতেই বলেছিলাম ভিডিওতে যে প্রথম প্রান্তিক থেকে 15% নম্বর নেওয়া হবে, দ্বিতীয় প্রান্তিক থেকে 15% নেওয়া হবে এবং তৃতীয় প্রান্তিক থেকে 70% নম্বর নিয়ে এভাবেই তিনটি প্রান্তিকের মোট নম্বর যোগ করে তোমাদেরকে নম্বর প্রদান করা হবে। এবং পূর্বের 7টি ধাপের পরিবর্তে বর্তমানে 4টি ক্যাটাগরিতে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। 4টি ক্যাটাগরিতে তোমাদেরকে দেয়া হবে এখানে বিভাজন, শুরুতেই তোমাদেরকে সেটি দেখিয়েছিলাম। আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত যদি একটু লক্ষ্য করি, তৃতীয় প্রান্তিকের জন্য যেটি নির্ধারিত অধ্যায়সমূহ রয়েছে, সেই নির্ধারিত অধ্যায়সমূহ থেকে আমাদেরকে যেভাবে প্রশ্ন করা হবে, এখানে মোট যে অংশে ভাগ করা হয়েছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1-এর কয়ে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 20টি। তোমরা যেভাবে আমরা টিক চিহ্ন, সংক্ষেপে বলতে পারি আমরা যে টিক চিহ্ন যেভাবে আমরা করেছি, অর্থাৎ একটি প্রশ্ন দেওয়া থাকে এবং 4টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর করতে হয়। এটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, এরকম 20টি থাকবে, নম্বর হচ্ছে 1 করে, মোট 20। খ নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ থাকবে মোট 10টি এবং 10টির উত্তর করতে হবে, নম্বর থাকবে 1 করে, মোট 10। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এখানে আসলে হয়তোবা টাইপিং ভুল হয়েছে, এজন্য আমি সঠিক করে দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে 10টি, নম্বর থাকবে 2 করে, মোট 20 নম্বর। এখানে অতিরিক্ত প্রশ্ন থাকবে 2টি, অর্থাৎ 12টির মধ্যে থেকে তোমাদেরকে 10টির উত্তর করতে হবে। বড় প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন বলতে মেইন যে অঙ্কগুলো আমরা বুঝে থাকি একটু বড় আকারে হয়ে থাকে, সেটি বোঝানো হয়েছে। এখানে বড় প্রশ্ন থাকবে, লিখতে হবে 5টি, বড় প্রশ্ন লিখতে হবে মোট 10টি, নম্বর বিভাজন থাকবে 5 করে, মোট 50 নম্বর। এভাবে 3টি ক্যাটাগরিতে মূলত আমাদেরকে 100 নম্বরে বিভাজন করা হয়েছে। চতুর্থ শ্রেণীতে আমরা যদি লক্ষ্য করি,
চতুর্থ শ্রেণীতেও একই ক্যাটাগরি রাখা হয়েছে। এখানেও শুরুতেই বহু নির্বাচনী প্রশ্ন 20 নম্বর, শূন্যস্থান পূরণ 1 করে 10টি, 10 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন একইভাবে 10টি, 2 নম্বর করে 20 নম্বর, এবং এখানে 2টি অতিরিক্ত প্রশ্ন থাকবে। মোট 12টি থেকে 10টির উত্তর করতে হবে। 3 নম্বর প্রশ্নে বড় প্রশ্ন, এখানে 10টি প্রশ্নের উত্তর করতে হবে এবং 5 নম্বর করে মোট 50 নম্বর। তবে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী সকল শ্রেণীতে এই বড় প্রশ্নের ব্যাপারে একটি বিষয় উল্লেখ্য, সেটি হচ্ছে পরিমাপ, জ্যামিতি এবং উপাত্ত হতে কমপক্ষে একটি করে আবশ্যিক প্রশ্ন থাকবে। অর্থাৎ তোমাদেরকে এই যে 10টি প্রশ্ন লিখতে হবে 3 নম্বরে, তার মধ্যে জ্যামিতির অংশের যে প্রশ্নটি থাকবে সেটি আবশ্যিকভাবে লিখতেই হবে। ওটি বাদ দিয়ে তোমরা 10টি করলে সেটি কিন্তু হবে না। অন্য 9টি করতে পারবে তোমাদের পছন্দ মতো, এবং জ্যামিতির প্রশ্নটি অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। এভাবে মোট 10টি প্রশ্নের উত্তর করতে হবে 3 নং এ। আমরা পঞ্চম শ্রেণী লক্ষ্য করি, একই ধরনের রয়েছে। এখানেও বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর করে মোট 20টি, 20 নম্বর শূন্যস্থান পূরণ থাকবে 10টি, 1 নম্বর করে 10 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন মোট 10টি, 2 নম্বর করে 20 হবে। এখানে 2টি অতিরিক্ত প্রশ্ন থাকবে, অর্থাৎ 12টির মধ্যে থেকে তোমাদেরকে 10টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 নম্বরে রয়েছে বড় প্রশ্ন, মোট 10টি বড় প্রশ্নের উত্তর করতে হবে, 5 নম্বর করে মোট 50 নম্বর। এবং এখানেও আগেই বলেছি তোমাদেরকে যে আবশ্যিকভাবে জ্যামিতির যে প্রশ্নটি থাকবে, জ্যামিতি, পরিমাপ বা উপাত্ত থেকে, সেই প্রশ্নটি তোমাদেরকে অবশ্যই করতে হবে এবং এভাবে মোট 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমরা প্রাথমিক বিজ্ঞান বিষয়ে চলে যাই। তৃতীয় শ্রেণীর যে প্রাথমিক বিজ্ঞান বিষয়টি রয়েছে, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী মূলত একই ক্যাটেগরি রয়েছে, সুতরাং আমরা একটি দেখলেই বাকিগুলো বুঝতে পারবো। এখানে শুরুতেই 1 নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন 10টি, 10 নম্বর। প্রশ্নগুলো যেভাবে করা হবে সেখানে উল্লেখ রয়েছে। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করতে হবে, জ্ঞান 3টি, অনুধাবনের 3টি এবং প্রয়োগমূলক 4টি। এভাবে মোট 10টি প্রশ্ন সাজানো থাকবে, 1 নম্বর করে 10 নম্বর থাকবে। শূন্যস্থান পূরণ করতে হবে 5টি, 2 নম্বর করে মোট 10 নম্বর। শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে, অর্থাৎ এখানে আমরা শুদ্ধ অশুদ্ধ করার জন্য 2 নম্বর করে 5টি প্রশ্ন পাবো, মোট 10 নম্বর। মিলকরণ রয়েছে 4 নম্বরে, মিলকরণের জন্য নম্বর রয়েছে 2 করে, মোট 8 নম্বর। এখানে 5 নম্বর রয়েছে, 5 নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে 10টি থাকবে, 12টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 নম্বর করে মোট 30 নম্বর থাকবে। তবে এখানে কোনো প্রশ্নের একাধিক অংশ থাকবে না, এরকম বলা হয়েছে। জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগমূলক স্তর থেকে প্রশ্ন হবে, কোনো একাধিক অংশ থাকবে না প্রশ্নের। 6 নম্বরে রয়েছে বর্ণনামূলক প্রশ্ন। এখানে 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 নম্বর করে মোট 32 নম্বর। এখানে উল্লেখ রয়েছে একাধিক অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে একটি বর্ণনামূলক প্রশ্ন করা যাবে না। প্রশ্ন তৈরির ক্ষেত্রে একাধিক অংশ, প্রশ্ন তৈরির ক্ষেত্রে একাধিক অংশ সংবলিত প্রশ্নে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগমূলক স্তরের প্রতিফলন থাকতে হবে। সম্ভাব্য ক্ষেত্রে চিত্রাঙ্কন সম্বলিত প্রশ্ন অন্তর্ভুক্ত করতে হবে। সুস্পষ্ট নম্বর বিভাজন দেখাতে হবে। অর্থাৎ এখানে তোমাদেরকে 5 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে কোনো একাধিক অংশ থাকবে না। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, নম্বর রয়েছে 3। এখানে 6 নম্বরে ঠিক তার বিপরীত। এখানে নম্বর হয়েছে তোমাদের জন্য প্রতি প্রশ্নে 8, এবং এখানে কিন্তু একাধিক অংশ থাকবে। তবে সেটি একই অধ্যায়ের প্রশ্নের ভিতরে থাকবে। এক অধ্যায়ের প্রশ্ন অন্য প্রশ্নের সাথে থাকবে না, অন্য অধ্যায়ের প্রশ্ন এই অধ্যায়ে আসবে না, এরকম একই অধ্যায় থেকে একাধিক প্রশ্ন নিয়ে একটি প্রশ্ন হতে পারে। এভাবেই থাকবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম উভয় শ্রেণীতেই একই ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে।
এখন আমরা দেখব যে শিল্পকলা, চারুকলা ও কারুকলা লিখিত এবং ব্যবহারিক প্রশ্নের কাঠামোটা। এখানে উল্লেখ রয়েছে পরীক্ষা প্রশ্নপত্রের মানবন্টন তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী একই ধরনের লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিটের এবং প্রশ্নের ধরন বিষয়ভিত্তিক প্রশ্ন 3টির মধ্য থেকে 2টি থাকবে। নম্বর হচ্ছে 10। চারুকলার ছবি আঁকায় 3টির মধ্য থেকে 2টি, 2 নম্বর করে মোট 20। কারুকলার শিল্পকর্ম তৈরি 3টির মধ্যে 2টি, এখানে নম্বর রয়েছে 10 করে 20। সঙ্গীত মৌখিক এবং ব্যবহারিকটা আমরা দেখে নেই। এখানেও তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম একই ধরনের প্রশ্নের ধরনে বিষয়ভিত্তিক মৌখিক প্রশ্ন থাকবে 2টি, 10 নম্বর করে মোট 20 নম্বর এবং নির্দেশিত সঙ্গীত পরিবেশন এখানে 3টি প্রশ্ন থাকবে 10 নম্বর করে মোট 30 নম্বর, অর্থাৎ 50 নম্বরের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা। শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা, শারীরিক শিক্ষা মৌখিক ও ব্যবহারিক তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য একই ধরনের নির্দেশনা রয়েছে। বিষয়ভিত্তিক মৌখিক প্রশ্ন 2টি, নম্বর থাকবে 10 করে 20, নির্দেশিত কাজ করে দেখাতে হবে 3টি, 10 নম্বর করে মোট 30 নম্বর। তো এভাবে মূল্যায়ন নির্দেশিকা 2024 সাজানো হয়েছে। পরীক্ষা খুবই সন্নিকটে, আশা করছি তোমরা সবাই ভালো করবে। তোমাদের মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই, ধন্যবাদ।